ওয়েদার ছিল কুয়াশা দ্বারা চারপাশ ঢাকা ছিল। তো যখন এরকম কুয়াশা দ্বারা চারপাশ ঢাকা থাকে তখন আসলে সমুদ্রের আসল সৌন্দর্য উপভোগ করা যায় না। যেমন আকাশে যদি মেঘ না থাকে, সারাদিন যদি রোদ থাকে, তখন আসলে সমুদ্র ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন রূপে আমাদের সামনে হাজির হয়। যেমন যখন সানরাইজ হয় তখন সমুদ্রের রূপ একরকম থাকে, যখন আসলে সূর্য আমাদের মাথার উপর থাকে তখন সমুদ্রের রূপ একরকম থাকে, আবার সানসেটের আগ মুহূর্তে সমুদ্রের রূপ একরকম থাকে, সানসেটের পরের মুহূর্তে সমুদ্রের রূপ একরকম থাকে। আমি সবসময় আপনাদেরকে বলি যে সমুদ্রের আসলে ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন রূপে আমাদের সামনে হাজির হয়। অনেক সময় দেখা যায় আমরা অ্যাঙ্করেজ এরিয়াতে আছি, জাহাজ একই পজিশনে আছে, বাট দিনে ভিন্ন ভিন্ন সময়ে এই আশেপাশটা আমরা ভিন্ন রূপে দেখতে পারি। বাট যখন এরকম ঘন কুয়াশায় দ্বারা চারপাশ ঢাকা থাকে তখন আসলে সমুদ্রের আসল রূপ দেখা যায় না। যেমন আজকে সারাদিন ধরে এরকম ওয়েদার ফেস করছি, রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি ছিল। তো সকালবেলা ঠিক সমুদ্রে এরকম ছিল, দুপুরবেলা এরকম, এখন সানসেট আগ মুহূর্ত ঠিক এখনও এরকম। তো আসলে গত 15 দিন ধরে আমরা এরকম ওয়েদার ফেস করতেছি, এরকম রেস্ট্রিক্টেড ভিজিবিলিটির মধ্যে সেল করতেছি, কানাডা থেকে জাপানের দিকে যাচ্ছি। তো আমি আসলে খুব আগ্রহের সাথে অপেক্ষা করছি কবে ওয়েদার ভালো হবে, কবে সূর্যের দেখা পাবো, কবে আবার আগের মতো সমুদ্রের সৌন্দর্য ভিন্ন ভিন্ন সময়ে ভিন্ন রকম সৌন্দর্য উপভোগ করতে পারবো। তো ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।